কত সুন্দর গাছের দৃশ্য ওয়াও অসাধারণ দেখতে কি ভালো লাগতেছে। এই রোজি ইটি কই ও মা তো কইতে পারছ ওদিকে না ওগুলো আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরে দেখি না। আচ্ছা ঠিক আছে আমি তো আবার যাবো। এটা কি দেই তো ওরে খোদা রে তোরা হেন বয়া কি কথা ওরে তোমরা এই গাছের তলে দুজনে খুঁজলাম আর আমি তোমরা খুঁজি তোমরা এনে বয়ে গল্প করো সময় পাস করো না মানে কাচানি তো চিলাচিলিতে আমরা একসাথে বলতে পারতেছি না। ওরা জামাই কথা হেন ওখানে বসে যে গরুগুলো দেখতেছে আর এখানে সময় পাস করতেছে অন্য কিছু মনে করো না কেউ। না বুঝতে পারছি শোনেন আমার বোন আবার বুঝেন না লোকজন বেশি তো হ্যাঁ লোকজন বেশি তো মনে করেন আমরা একটু নির্বিড় প্রাকৃতিক জায়গা খুঁজতেছে আমি দেখি যে আর দুজন বইলা এখানে বৈশা এনে আমার একটা বুঝ দিল যে এখানে বৈশা আর গরু ছাগল দেয় বাইরে থেকে গরু ছাগল দেয় না একটা খোলামেলা পরিবেশ আপনারাই বলেন বিহজ এই যে দেখেন কি সুন্দর পরিবেশ তারা এখানে দুইজনে এখানে বইসা বসে আমি খুঁজি ওদেরকে অনেকক্ষণ ধরে কিন্তু হঠাৎ করে খেজুর গাছ দেখে ভাবছিলাম একটা ভিডিও করি এর মধ্যে মনে করেন হঠাৎ মনে পড়ে গেল কেমন ফিল পাইতেছেন বলেন। ভালো লাগতেছে তো এতক্ষণ তো আমরা বাইরে দেখছি এখন একটু ভিতরে ঢুকে দেখি তো এটা সমস্যা কি তারপরে ছাড় দেয় না। আচ্ছা আর ছাড় দেওয়া লাগবো না বহুত রোমান্টিকতা আছে বের হবে এই যে ওদেরকে বের করতেছি দেখেন অবস্থা দেখেন বুঝছেন। এবার দেখেন কি একটু এই পুকুরটা আগে গোসল করতো মানুষ এখন গোসল করে না চারদিকে খেজুর গাছ আর তাল গাছ মনে হয় মাছও চাষ করে না সেরকম কোন একটা বিষয় বোঝা যেতেছে না কারণ মাছ থাকলে তো পানিটা অন্যরকম কি গাছ দাঁতই গাছ না তুমি এই যে জঙ্গলে ঘুরতেছো তোমার নায়িকা করে থুই আদা হতো নায়িকারা করতে বাইরেছে। হ্যাঁ এই অনন্যা নায়করা চোখে দেখাস না ওই যে মেন নায়ক দিছে আম করে না গো না ঘুমের ভিতরে জ্বালাইছে সকাল আম করে ঘুমাইতে দেয় না তুই যা সকাল আম করে ঘুমাইতে দেয় না বুঝছেন এই প্রতিশোধ নিতে আছে। দাঁতই গাছ নাম হলো দাঁতই গাছ দাঁতই গাছ বলে গাছের কি দাঁত নাই এগুলো খাওয়া যায় গাইস এগুলো খাওয়া যায় নাকি দাঁত হই গাছ আরে না সত্যি কি কর নানি আমরা খাওয়া আবল তাবল হ্যাঁ এখনো কাম আছে কি এটা নানি তো সাফা থাকবো কেমনে খায় দাইতাছে গাইস মিথ্যা কথা বলেন না সত্যি বলতেছে খাও নানির কথা হই না খাও খায়া পরে বাথরুমে দৌড়াও না বাথরুমে দৌড়াও এই দেখে এরকম জানেন যে আমরা ধরে না আমরার মতন আমরা যে প্রথম যে বাইরে আছে হ্যাঁ ম্যাডাম এরকম টাইপের দেখা যেত আর যে গাইনি ম্যাডাম গাইস নানি আমাকে নাম দিছে রুজির নাম রাখছে চেলি হ্যাঁ আর অনন্যার নাম রাখছে গাইনি ম্যাডাম আর আমার নাম কি ফুলি ম্যাডাম আমরা ফুলি না তোমার বউ আমাকে কি নাম দেয় এগুলো কালা দলা নিছে তো অনেক মজাই হলো না রুজি জুতার অবস্থা কি দেখেন নানি কি কারণছ তাল গাছের শিকড় উঠ গেছে গা মাটির মানে অনেক বয়স্ক তাল গাছ অনেক বয়স্ক তাল গাছ দুলাবে কি করে এই জায়গায় নিম গাছ ভাঙ্গেন কে আমাকে তো লাগবো না দুলাবারে ভূত ধরে আগে জানে না আগে হাল্লাকে ভূত আছে হ্যাঁ এটা ঠিক আছে এই নিম গাছের ডাল দিয়ে আপনার যাতে বলো না দুলাবারে জায়গা দিস বই হাল্লাকে ভূত আছে মুরগি ছাতা চাট বাসকা শোনো কোনো মাইয়া সাইয়া দিকে তাকাইবা না পুরা সুরার দিকেও তাকাইবা এই নাই কাম দিকে তাকা এটা দাঁড়া দিছি জানি না জারাটা সেই হয়েছে দুলাভাই আপনার দুলাভাই আপনার বউ আপনার কি জারা যে ঝাড়ে তারপর আপনি নজর কাটেন নাকি আমার নজর সেই
এখন আমাদের হাঁটাহাঁটি শেষ, বাড়ির দিকে যাইতেছি। গাছের কলা নতুন বাড়ি বান্দারে বাইনা লাগাই সাজের কলা। দেখা না করে দেখা কি সুন্দর গান, সুরের গান গাইতেছে। নানির গান শুনছেন ভিউয়ার্স আপনারা? গাইরা শেষে শালিক পাখির কাছে চলে এসেছে। শালিক না, এটা শালিক, এটা গুগু। এটাও শালিক, আকারে জুয়েল তোর হাতের দিকে এটা ময়না পাখির মতো। এই তো দেখ আকারে এই দেখেন আমরা ঘুরে ঘুরে এখন বড়ই গাছের নিচে বইছি, উড়ানে মাঝখানে একটা বড়ই গাছ আছে। এই যে দেখেন বড়ই গাছের নিচে সবাই বসে রেস্ট নিতেছে, ঘুরে 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 কত কাহিনী করছে। হ্যাঁ হাঁটি না কেন, এখন হেঁটে এসেছি। এই যে দেখেন, এই যে হেঁটেছে, এই যে চোখে এখন দেখতে পান না, হেঁটে এসেছে। ঠিকই আছে, এই যে হেঁটেছে, মাটি লাগায় পরে। ঘুরে ঘুরে আয়া কোন দেখতে মন চাইছে, কোন দেখতে আছে কোন দেখতে আছে। শান্ত, কি ঠান্ডা হয়েছে শরীর? বরফের মধ্যে ঠান্ডা, আমার শরীর গরম। দুই কুশ কাঁঠাল খাইলাম, ঠান্ডার চোটে কাঁঠাল খাই। কি কন আপনার বাইরে রোদের মধ্যে শরীর ঠান্ডা করে গোসল দেবো না, কাঁঠাল খাবেন গরমে, আবার কাঁঠাল খাইতে কাঁঠাল খাইতে খাইতে পিঠে উঠতে গেছে কাঁঠাল। কাঁঠাল খাইতে খাইতে মাথায় উঠতে গেছে কাঁঠাল। দেখছেন কেমন কাঁঠাল খাইছে, মাথায় উঠতে গেছে। ওই যে ভিজাইয়া দিছে, দুলা ভাই শালিরে ভিজাইয়া দিছে। এই যে আপনার স্যালার, এই যে আমার সেলার। এই যে কত মাস 2-2.5 মাস পরে হাতে পাইলেন নাকি? হ্যাঁ, রোজার ঈদে ছিল। এই যে গাইস আমাদের তো রোজার ঈদের ব্লগ দেখছিলেন, এই যে সবাই একসাথে এই 3 পিস বানাইছিলাম। আর আমার স্যালাডটা না হারায় গেছে 2.5 মাস পরে, মানে কোরবানি দেওয়ার লাস্টে আমার হাতে এসেছে আমার স্যালাডটা। আমার অনুভূতি এত ফিল করতেছি, অনুমতি কেরম সেটা বলার মতো না। মন চাইতে তোকে মারি দইরা 2.5 মাস পর কেউ কারো স্যালাড দেয়? অনুমতিটা মাইরে চলো।